সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। আসুন আজকে আমরা ঈশ্বরের যে বাক্য আমরা শুনবো, আর আজকের বিষয় হবে যে ঈশ্বরের আহ্বান। ঈশ্বর তিনি আমাদেরকে আহ্বান করেন, তিনি আমাদেরকে ডাকেন। সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। দ্বিতীয় থিসলনিকীয় 2:4 2:14 এবং সেই অভিপ্রায়ে আমাদের সুসমাচার দ্বারা তোমাদেরকে আহ্বানও করিয়াছেন, যেন তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রতাপ লাভ করিতে পারো। আমেন। স্বর্গের পিতা, আমাদের আহ্বানকারী ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা, গৌরব দিই প্রভু। আজকে আবার একটি নতুন সময় এবং মুহূর্ত দিয়েছো, তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা। এই সময় তোমার চরণতলে আমাদের সমস্ত জীবনের ভার দিই, তোমার পবিত্র আত্মার দ্বারা তুমি পরিচালনা করো, সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যিশু, জয় যিশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন যে তিনি আমাদেরকে আহ্বান করেন, তিনি আমাদেরকে মনোনীত করেন। ঈশ্বর কাকে কেমন ভাবে আহ্বান করেছে আমরা যদি চিন্তা করি, আমরা যদি ভাবি, আমরা ধ্যান করি, আমরা বুঝতে পারবো যে ঈশ্বর কোনো না কোনো পরিস্থিতিতে আমাদেরকে আহ্বান করেছেন। কি পরিস্থিতিতে আপনি ঈশ্বরের কাছে এসেছেন? আর সেই পরিস্থিতিটাই হলো, যদি নিজেকে এই মুহূর্তে প্রশ্ন করি, যখন আমি প্রভুতে আমি এসেছি, যখন প্রথম প্রভুর সঙ্গে আমার সম্পর্ক হয়, যখন প্রথম প্রভুর চরণতলে আমি আসি, তখন কি পরিস্থিতিতে আমি এসেছি। আর সেই পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে আহ্বান করেছেন, যেন আমরা তার চরণতলে আমরা থেকে যাই এবং আমরা অনন্ত মুক্তি আমরা পেতে পারি পিতার কাছ থেকে। হালেলুয়া। পিতা সেই অনন্ত মুক্তি আমাদের দিতে চান। তাই পিতা ঈশ্বর তিনি আমাদের বাক্যে বলেন যে সুসমাচার দ্বারা তোমাদেরকে আহ্বান করিয়াছেন। কিন্তু একটি বিষয় আমরা মনে রাখি, যে পরিস্থিতিতেই আমরা ঈশ্বরের চরণতলে আসি না কেন, সেইটা আমাদের ঈশ্বরের আহ্বান, এবং সেই আহ্বানটা ঈশ্বর কিন্তু সুসমাচারের মধ্য দিয়ে, ঈশ্বরের বাক্য মধ্য দিয়ে, প্রভু যীশু খ্রিস্টের নামের মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে আহ্বান করেছেন। যে আহ্বানটা আমাদের কাছে অতি মূল্যবান। কারণ কেন অতি মূল্যবান? যেন তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রতাপ লাভ করিতে পারো। হালেলুয়া। কারণ এই জন্যই মূল্যবান, যেন আমরা প্রভু যীশু খ্রিস্টের প্রতাপময় কার্য দ্বারা আমরা তার চরণতলে আমরা আসতে পারি, তার চরণতলে আমরা আসার সুযোগ যেন আমরা করতে পারি। সেই জন্য পিতা ঈশ্বর তিনি আমাদেরকে আহ্বান করেছেন। প্রথম থিসলনিকীয় 1:5 কেননা আমাদের সুসমাচার তোমাদের কাছে কেবল বাক্যে নয়, কিন্তু শক্তিতে ও পবিত্র আত্মায় অতিশয় নিশ্চয়তায় উপস্থিত হইয়াছিল। তোমরা তো জানো আমরা তোমাদের কাছে তোমাদের নিমিত্ত কি প্রকার লোক হইয়াছিলাম। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর তিনি আমাদের যে আহ্বান করেছেন, তার সুসমাচারের মধ্য দিয়ে তিনি আহ্বান করেছেন। কিন্তু সেই সুসমাচার শুধু বাক্যে নয়, কিন্তু ঈশ্বরের শক্তিতে, পবিত্র আত্মায় এবং অতিশয় নিশ্চয়তায় উপস্থিত হইয়াছিল। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর তিনি আমাদের সুসমাচার শুধু বাক্যে নয়, কিন্তু বাক্য এবং ঈশ্বরের শক্তি এবং পবিত্র আত্মার পরিচালনা এবং অতি নিশ্চয়তায় অর্থাৎ বিশ্বাসের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের কাছে কিন্তু সেই আহ্বান নিয়ে উপস্থিত হয়েছিলেন, যাতে আমরা সেই আহ্বানের মধ্যে দিয়ে ঈশ্বরের চরণতলে আমরা দয়া পেতে পারি। ঈশ্বরের অনন্ত আশীর্বাদ, সেই প্রভু যীশু খ্রিস্টের প্রতাপ আমরা যাতে লাভ করতে পারি, তার সম্মুখে তার স্পর্শ, প্রভু যীশু খ্রিস্টের স্পর্শ যাতে পেতে পারি, সেই মধ্য দিয়ে কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে আহ্বান করেছেন। আমরা এই বাক্যের মধ্য দিয়ে কি শিক্ষা আমরা পাই? পিতা ঈশ্বর এই শিক্ষা দেয় যে আমরা শুধু বাক্যে নয়, কিন্তু ঈশ্বরের শক্তি এবং পবিত্র আত্মায় এবং
বিশ্বাসের মধ্য দিয়ে, কিন্তু আমরা ঈশ্বরের আহ্বান আমরা পেয়েছি। তাই বলছে, তোমরা তো জানো আমরা তোমাদের কাছে তোমাদের নিমিত্ত কি প্রকার লোক হয়েছিলাম, এবং যেসব সন্তানেরা আপনাদের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়েছিল, আপনাদেরকে প্রভুর বাণী শুনিয়েছিল, তারা কেমন ভাবে আপনার কাছে এসেছিল আপনারা জানেন। যে প্রভু সেই যে দয়া, যে সুসমাচার তিনি দিতে চেয়েছিলেন, সেই সুসমাচার মধ্য দিয়ে আপনাদের কাছে এসেছেন পরাক্রম শক্তিতে, পবিত্র আত্মার পরিচালনায় এবং অতিশয় নিশ্চয়তার মধ্য দিয়ে আপনার জীবনে এসেছিলেন। হালেলুয়া। এবং প্রথম পিতর 5:10 বলে, আর সমস্ত অনুগ্রহের ঈশ্বর, যিনি তোমাদেরকে খ্রিস্টে আপনার অনন্ত প্রতাপ প্রদানার্থে আহ্বান করিয়েছেন, তিনি আপনি তোমাদের ক্ষণিক দুঃখ ভোগের পর তোমাদিগকে পরিপক্ক, সুস্থির, সবল ও বদ্ধমূল করিবেন। আমেন। এবং আমরা মনে রাখি, ঈশ্বর তিনি যে আমাদের আহ্বান করেছেন, কারণ তিনি সমস্ত অনুগ্রহের ঈশ্বর। সমস্ত দিক থেকে তিনি আমাদেরকে অনুগ্রহ দিতে পারেন। যিনি তোমাদেরকে বলছে খ্রিস্টে আপনার অনন্ত প্রতাপ প্রদানার্থে আহ্বান করেছেন, এবং সেই সমস্ত অনুগ্রহের ঈশ্বরের যে আহ্বান, যীশু খ্রিস্টের অনন্ত প্রতাপ দান করার মধ্য দিয়ে তিনি আমাদেরকে আহ্বান করেছেন, যেন আমরা এই প্রভু যীশু সেই অনন্ত প্রতাপ আমরা লাভ করতে পারি। এবং বলছে, তিনি আপনি তোমাদের ক্ষণিক দুঃখ ভোগের পর তোমাদেরকে পরিপক্ক, সুস্থির, সবল ও বদ্ধমূল করিবেন। আমেন। এবং আমরা যখন আসবো প্রভুর চরণতলে, কখনো আমরা দুঃখ ভোগ আমরা পেতে পারি। সেই দুঃখ ভোগ পিতা ঈশ্বর তিনি বলছেন ক্ষণিক। এই জগতের দুঃখ ভোগকে বলছেন ক্ষণিক, মানে কিছু দিনের দুঃখ ভোগ, কিন্তু তোমাদেরকে পরিপক্ক, সুস্থির, সবল এবং বদ্ধমূল তিনি করবেন, এমন ভাবে তার আহ্বান। হালেলুয়া। তাই আসুন আমরা সেই পিতা ঈশ্বরের চরণতলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি। তিনি দয়াময় এবং করুণাময় ঈশ্বর, তিনি মঙ্গলময় ঈশ্বর। হালেলুয়া। আসুন আমরা এই সময় আমরা প্রভুর প্রার্থনা আমরা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, শান্তি এবং পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যীশু, জয় যীশু। হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ হোক।